জামাতকে তারা কখনোই ইসলামিক দল হিসেবে স্বীকৃতি দেয় না। তারা বলতেন এটা মওদুদিবাদী ইসলাম। আর আজকে সেই জামাতের ঘাড়ে চলেছেন কিছু তথাকথিত ইসলামিক দল। আজকে সেই বেঈমানির সাথে বিএনপির সাথে যে বেঈমানি করছেন, সেজন্য বললাম যে নিমক হারাম কা বাচ্চা। জামাত কোন ইসলামিক রাজনৈতিক দল নয়, এই কথাটা আমি বলি না। এই কথাটা বলেছেন গত 30 বছর যাবৎ আমরা শুনে আসছি। জামাত হচ্ছে পাকিস্তানের মওদুদিবাদী ইসলামী দল, যাকে আমাদের দেশে যারা ইসলামিক রাজনৈতিক সংগঠন আছে তাকে এই জামাতকে তারা কখনোই ইসলামিক দল হিসেবে স্বীকৃতি দেয় না। তারা বলতেন এটা মওদুদিবাদী ইসলাম। আর আজকে সেই জামাতের ঘাড়ে চলেছেন কিছু তথাকথিত ইসলামিক দল। লোভ, এই ইসলামিক দল হচ্ছে লোভ। ইসলামিক দলগুলি লোভে পড়ে। নবাব সিরাজউদ্দৌলা একটা ডায়লগ আছে, লোভের পরে মোহের বসে পড়ে যারা নিজের অস্তিত্বকে ভুলে যায় তারা কখনোই মানুষ হিসেবে স্বীকৃতি পায় না। আজকে ইসলামিক দলগুলি জামাতকে সাথে করে নিয়ে তথাকথিত এনসিপি দল, যাদের নাকি রাজনৈতিক এফিলিয়েশনই নাই এখনো পর্যন্ত, তাদের মার্কা কি হবে সেটাই নাই। ওনারা বক্তৃতা দিয়ে বলেন তারা নাকি 300 সিট পাবেন। ভাই 300 না, আপনি 600 সিট পান, আপত্তি নেই আমাদের। আগে রাজনৈতিক এফিলিয়েশনটা নেন। প্রাথমিক পর্যায়ে আপনারা ফেল করেছেন। নির্বাচন কমিশনের যে ধারাগুলো আছে সেই ধারাগুলো মেনটেন করে একটি রাজনৈতিক দল হিসাবে পরিচিতি পাওয়ার, নিবন্ধন পাওয়ার যে তরিকা, সেখানে আপনারা ফেল করেছেন। দ্বিতীয় পর্যায়ে আপনারা যখন জমা দিয়েছেন, সেখানেও আমরা গতকালকে দেখেছি আপনারা নির্বাচন কমিশনের সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করতে পারেন নাই। আপনারা কিসের রাজনৈতিক দল? আপনারা কিসের রাজনৈতিক দল? কনস্পিরেসি। সেদিন আমি বলেছিলাম, কি নাম পার্টিটার? এনসিপি, ন্যাশনাল চিটিং পার্টি। আপনারা 5 তারিখে আপনারা যুদ্ধ করে বলে দেশকে স্বাধীন করেছেন। এই মিয়া, আমি কোথায় ছিলাম? 17 তারিখে আমার বাসায় পুলিশ ঘেরাও করলো। মাগরিবের নামাজ পড়তে গেছি, আমি মসজিদ থেকে বাইরে বাসায় যাব, হঠাৎ করে আমার দারোয়ান ধরে গেছে, স্যার আপনি কিন্তু বাসায় যান না কেন? আপনার বাসা পুলিশ ঘেরাও করছে। ওইখান থেকে আমি বাইরে হয়ে গেলাম আমার বোনের বাসায় মিরপুরে। বোনের বাসায় ঢোকার পরে আমার ভাগ্নি বলতেছে, শাইন স্কুলে পরে আমার ভাগ্নিটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, এইবার পরীক্ষা। ভাগ্নিটা পরে ক্লাস 5-এ। মামা তুমি আমাদের বাসায় কেন আন্দোলন হচ্ছে? আমি কেন, আমার বাসায় পুলিশ ঘেরাও করছে, সে তো তোমাদের বাসায় পলাই যাইছে। তুমি এটা কাওয়ার্ড। আমি বলে মানে? তুমি পালাই আসলা কেন? তুমি থাকো রাজপথে, তুমি না রাজনৈতিক কর্মী, তুমি না খালেদা জিয়ার সৈনিক, তুমি না তারেক রহমানের সৈনিক, তুমি কি করে পালাই আসলা? আমি তো আশ্চর্য হয়ে গেলাম। ইন্টারমিডিয়েট ক্লাস 5-এ পড়া আমার ভাগিনা, পরের দিন আমার বোনকে নিয়ে, ভাগিনাকে নিয়ে, আমার সেই ইন্টারমিডিয়েট পড়া ভাগ্নিকে নিয়ে রাজপথে বেরিয়েছিলাম।